আসসালামু আলাইকুম। আমরা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গত 24 তারিখ রোজ রবিবার সেদিন থেকে আমরা ফেনী নোয়াখালী যে 11টি জেলা আমাদের বন্যাত্ম মানে যারা পানিতে আছে ডুবে আছে তাদের জন্য আমরা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি বালাহাট বাজারের পক্ষ থেকে গণত্রাণ কর্মসূচিতে অনুদান দেওয়ার জন্য আমরা গণ কালেকশন করছিলাম বালাহাট বাজারে 24 তারিখ। সেই দিন আমাদের প্রায় 30,000 প্লাস টাকা উঠছিল। আর তারপরের দিন আমরা 13,000 কিছু কিছু স্কুল এবং আমাদের এখানে ছোট ছোট কিছু বাজার রয়েছিল যেগুলো চর অঞ্চল বলা চলে, নদীর পাশেই। সেইখানে গিয়ে আমি এইরকম একটা তোমার সিচুয়েশনে উপস্থিত হয়েছি যে এক মানে অনেক বয়স্ক এক মানুষকে যিনি যাকে আমি বললাম যে আপনার টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু তিনি আমাদের বললো যে আমরা বন্যার কবলটা আসলে বুঝি। আমরা শুধু দেখতেছি যে 2023 সালেও দেখছিলাম যে সিলেট নিয়ে অনেক আপনার যারা সেলিব্রিটি পার্সন বা সরকার বলেন তারাও কিন্তু সিলেট নিয়ে অনেক মারছিল, কিন্তু এই হিসাবে আমরা যদি লক্ষ্য করি আমাদের কুড়িগ্রাম বছরে তিনবার পানিতে ডুবে থাকে। গত কয়েক মাসের আগেরও একটা নিউজ ছিল যে সেখানে কয়েকটা স্কুল পানিতে ডুবে, আবার অনেকে মানে পানিতে ডুবে মানে খাবার নাই। আমি নিজেও এইটার শিকার হয়েছিলাম 2022 সালের দিক। আমি যখন 2022 সালের দিক যখন আমি কুড়িগ্রামে যাই, তখন অনেক বয়স্ক এক লোক, নারী বলা চলে, উনি মানে তোমার নৌকায় ছোট 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 নৌকায় আসছিল। আমাদের দেখে উনি, যখন আমরা একটা শুধু বেশি কিছু না একটা চিরামুড়ি এরকম কিছু ত্রাণ দিছিলাম, তখন ওনার এতটা এইরকম একটা কান্না দেখে আমি এত অবাক হয়েছি যে আসলে আমাদের কুড়িগ্রামরা কত বঞ্চিত থাকে। তাদের জিজ্ঞেস করছিলাম যে জনপ্রতিনিধিরা আসে না, কয় না আসে না, যখন ভোট হয় তখন আসে। আমাদের কুড়িগ্রাম, আমাদের ফুলবাড়িতে যারা বাসিন্দা আছি তারা আমরা বুঝি না আসলে যে বন্যা কিরকম, কিন্তু যারা কুড়িগ্রামে রৌমারি বলেন, চিলমারি বলেন, নারায়ণপুর অর্থাৎ নাগেশ্বরীর একটা অঞ্চল, নারায়ণপুর, কচাকাটা, দুধকোমর নদী, এই দিকগুলো যদি আমরা যাই তাহলে আমরা বুঝতে পারি যে আসলে কুড়িগ্রাম কেন এত দরিদ্র। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্রতা কেন কুড়িগ্রামে আসলে থাকে, এই জায়গাগুলো আমরা দেখতে পেয়েছিলাম। আমরা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি, আমরা যারা তরুণ আছি, আমরা আমরা বিগত যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন ব্যানারে, সেই আন্দোলনের ব্যানারেও আমরা আন্দোলন করেছিলাম। এই ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার যারা আমরা বলতে পারি, তাকে আমরা পতন করাইছিলাম। আমাদের সোসাইটি সব সময় অন্যায়ের বিরুদ্ধে সব সময় সর্বোচ্চ চেষ্টা করে অন্যায়কে প্রতিহত করার জন্য। অন্যায়কে অন্যায় বলার আমরা সক্ষমতা রাখি, ইনশাল্লাহ আগামীতেও রাখবো। বিশেষ করে আমাদের সংগঠন, আমরা বিগত 3-4 বছর থেকে আমাদের সংগঠনটি চলতেছে। এখানে আমরা দেখতে পাইতেছি যে কিছু যারা দরিদ্র তাদেরকে, আমাদের কিন্তু কুড়িগ্রামের এই ফুলবাড়ি অতটা আমরা উন্নত না, আমরা স্বীকার করি যে আমরা দরিদ্র। আমরা চেষ্টা করি যে আমরা কিছু মানুষকে, কিছু স্টুডেন্টকে পড়াশোনা করানোর জন্য। এটাই আমরা সর্বোপরি এটাই বলতে চাই যে যেরকম এইবার ফেনী, নোয়াখালী বা কুমিল্লা যে 11টা জেলায় বন্যা হচ্ছে, আমরা যেরকম অ্যাক্টিভ, সবাই যেরকম অ্যাক্টিভ তাদেরকে উদ্ধার করার কাজকরণ বা ত্রাণ বিতরণ, সেইভাবে আমরা দেখতে চাই আমাদের কুড়িগ্রামটাও যেন এরকম হয়। আমরা জনপ্রতিনিধির বা বিশেষ করে যারা উপদেষ্টা মণ্ডলী আছে বা সমন্বয়ক ভাইরা আছে, বৈষম্য বিরোধী বা আসুন্না ফাউন্ডেশন বা যারা ভালো কাজ করতেছে, যেমন আমরা প্রায় 44,000 প্লাস টাকা উঠেছি, 44,468 টাকা সম্ভবত আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা উঠাইছিলাম, কালেকশন করছিলাম। এই টাকাটা আমরা চাইলেই এখান থেকে একটা ট্রাক নিয়ে যাইতে পারতাম। আমরা দেখতেছি গত কয়েক দিন থেকে যে কিভাবে মানুষ ত্রাণের মানে কথা বলে একটা করে দেখি যে ট্রাক নেয়, প্রায় 20-30 জন থাকে, কিন্তু 30,000 আমরা যদি এখন হিসাব করি যে 50,000 টাকার মধ্যে আমাদের 30,000 বা 10-20,000 টাকা আমাদের চলে যাবে, যাতায়াতেই চলে যাবে। কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাই যে, আমরা কিন্তু জানি যে আসলে বন্যাটা কিরকম ভয়াবহ হতে পারে। আমরা কুড়িগ্রাম জেলার মানুষ, আমরা জানি যে বন্যা কিরকম ভয়াবহ হতে পারে। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের একটা যেরকম এইখান থেকে আমরা কোনো একটা মাধ্যম পাই যেখানে আমরা টাকাটা ডোনেশন করলে আমাদের টাকাটা কোনো হারাবে না, কোথাও যাবে না, কোনো ফাঁকিবাজির কাজ নেই। আসুন্না ফাউন্ডেশনের উপর আমাদের এই বিশ্বাসটা আছে। তাদের একদিনেই প্রায় 20 কোটি টাকার উপর ডোনেট হচ্ছে। আমার শুধু 50,000 টাকা, প্রায় ওরা তো অনেকে কয়েক কোটি টাকা ওখানে ডোনেশন করছে। সেই ধারাবাহিকতায় আমরাও ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে দেখা হয়েছিল, এই যে আমাদের সবকিছু রেডি হয়েছে।
এই যে আসন্না ফাউন্ডেশন, এখানে এই যে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি আমরা নাম লিখছি। এই যে আমাদের ইমেল আছে, এখানে আমরা টাকার পেমেন্টটা লিখছি। এইটাই বলার ছিল যে আপনারা শুধু কুড়িগ্রামে শুধু বাকি জেলাগুলো হচ্ছে থাকবেন না, কুড়িগ্রামের প্রতিও একটু নজর দেবেন যখন হচ্ছে আসলে বন্যা হয়। এখন আমাদের মধ্যে কিছু বলবেন আর কি, আমাদের পরামর্শদাতা, আমাদের সিনিয়র শ্রদ্ধেয় বড় ভাই নাজমুল হোসেন ভাই। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ছোট ভাইরা, আপনাদেরকে কি বলে যে ধন্যবাদ জানাবো বা মোবারকবাদ জানাবো সেটা আমার বলার ভাষা নেই। কারণ আপনারা এত বড় একটা মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন যা আমরা নিতে পারিনি আমাদের ফ্রেন্ডশিপ থেকে। এটা আমাদের মনে হয় ব্যর্থতা। তবুও আমরা যথেষ্ট চেষ্টা করছি যে আপনাদের পাশে থাকার জন্য। তো আপনারা যে কালেকশনটা করছেন প্রায় 44,468 টাকা, তা এই যে আপনারা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে কালেকশনটা করছেন, এই কালেকশনটা মনে হয় বাংলার হাটের ইতিহাসে এটা হচ্ছে সর্বোচ্চ কালেকশন। আলহামদুলিল্লাহ। আমরাও বিগত সময়ে কালেকশন করছি, দেখা যাচ্ছে যে বন্যার্থদের বলেন, করোনার সময় বলেন, তারপরে যে অনেক বিধবা নারী আসে, তারপর অনেকের বিবাহ হয় না, মানে হতদরিদ্র, মানে এইরকম কালেকশন করা হয়। কিন্তু এইরকম কালেকশন, এই যে নজিরবিহীন, আমি মনে করি এটা একটা নজিরবিহীন, যে দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত মনে হয় এইরকম কালেকশন কেউ করতে পারেনি। আপনারা যেটা করছেন যা বলার মতোই না, আমি একে বলতেই পারতেছি না যে এত এত যে কালেকশন হবে। আমি কয়েকজনের কাছে আমাকে বললো যে কত, যেই বলি যে 40+, তখন সবাই অবাক হয়ে যায় যে এত টাকা উঠলো, তারা এত টাকা। যাক, ছেলেগুলো অনেক ভালো যে এইরকম কাজ যে করবে, এরকম ছেলের তো অভাব নেই, অনেক ছেলে দেখি। কিন্তু আপনারা যে এইরকম উদ্যোগ নিচ্ছেন, এর পাশাপাশি দেখি যে অনেক ভালো ভালো কাজ করতেছেন, সামাজিক কাজগুলো। তো আমার আপনাদের প্রতি দোয়া, আপনাদের মন ভরে দোয়া যে আল্লাহ যাতে সামনের জিন্দেগিগুলো যতদিন বাঁচবেন এইরকম ভালো কাজ করেই যাবেন। দেখবেন যে এই প্রতিটা কাজের কিন্তু আল্লাহ আপনাদের পূর্ণ দিবে। কিন্তু প্রত্যেকটা, এই যে আপনারা যে ঘাম ঝরাইছেন পদক, প্রত্যেকটা পদ কি কোনো লাভ আছে এখানে? কোনো লাভ নাই। এখানে ব্যক্তিগত স্বার্থ নেই বা নিজেকে পাবলিসিটি করার মতো কিছু নেই। কিন্তু আপনাদের যে প্রচেষ্টা, সবচেয়ে হচ্ছে মনোবল এবং প্রচেষ্টা এবং একাগ্রতা, আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যে একাগ্রতা, এটা কিন্তু সবার মধ্যে হয় না কিন্তু। হ্যাঁ, তো আমি আর বেশি কথা বলবো না, যে দোয়া করি আপনাদের জন্য, দোয়া, এবং আপনাদের যে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি, এই যে এই সংগঠনটা যাতে দীর্ঘ সময় থাকে এবং এটা যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি ছোট মানুষ, আপনাদের সমবয়সী বলতে পারেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে কিছু বক্তব্য দিবে হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লালন হোসেন। আসসালামু আলাইকুম। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের এই অনুদান আমরা পাঠাই দেব বন্যার্থীদের মাঝে। তো সেই উদ্যোগে আমরা আজকে আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের 44,468 টাকা আমরা ডোনেশন করতেছি। আপনারা একটু দেখান এদিকে। আমরা এখন ডোনেশন করব, যে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সব কিছু আছে। তো আপনারা একটু ডোনেশনটা করতে একটু ইমেল। আমরা এই যে আসুন্না ফাউন্ডেশনে গেলাম, আমাদের নামটা না লাইভ হোক, চলুক, সমস্যা নাই। আমরা আমাদের ফাউন্ডেশনের নামটা এখন লিখতেছি, আপনারা একটু দেখেন। তারপরে আমাদের ইমেলটা লিখবো। FWS ভাই, FWS 21 @gmail.com।
এখন পরিমাণটা লিখি আমরা 44,468 টাকা এম আমরা একটু দেখাই, এই যে আমাদের পরিমাণটা দেখাই একটু, এরপরে আমাদের অনুদানটা একটু উপরে তুলি, পাসওয়ার্ডটা লিখি। আমাদের পেমেন্ট সাকসেসফুল, আপনারা ভালো করে দেখেন। আমরা একটা স্ক্রিনশট নেই এখান থেকে। আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি, আপনারা আবার ভাবেন না যে এটা রেকর্ড চালু করছি। আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড করতেছি এটা। আমরা এখন টাকাটা পাঠাইলাম, আপনারা ভালো করে দেখুন। আমাদের টাকার পরিমাণ হচ্ছে 44,468 টাকা। আমি আবারও বলতেছি 44,468 টাকা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পাশে থাকার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবারও। ইনশাল্লাহ আমরা আপনাদের কষ্টের টাকাটা, আপনাদের কষ্টের অনুদানটা আমরা পাঠিয়ে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখন বর্তমান অ্যাকাউন্টের ব্যালেন্সটা একটু দেখাই। আমরা হোম পেজে ফিরে যাই। বর্তমান অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 53 পয়সা। আমাদের কিছুক্ষণ আগে ছিল 44,468 টাকা। আমি ব্যালেন্সটা দেখাই, ওইটা স্ক্রিনশট দিয়েছি। লেনদেন দিলেও তো দেখা যাবে। আমরা এই যে আমাদের ব্যালেন্সটা আগে ছিল এটা 44,468 টাকা। লেনদেন গেলে দেখা যায় না, বিকাশ অ্যাক্সেস লেনদেন। এই যে আমাদের লেনদেন সমূহ, উপরটা দেখাও। 44,468 টাকা। উপরটা সমস্যা নেই। আচ্ছা, আমরা এই যে এখানে দেখাই যে দেখেন ক্যাশ ইন, আমরা ক্যাশ ইন করছিলাম 44,468 টাকা। এখন হচ্ছে পেমেন্ট করলাম আসুনা ফাউন্ডেশনে 44,468 টাকা। আপনাদের আমরা 1 টাকাও এই দিক ওই দিক করে নেই। আপনাদের এই যে দেখেন আমরা এটা হচ্ছে সমান করতে পারতাম হয়তো বা 44,000 টাকা 44,400 করতে পারতাম, কিন্তু আমরা দেখেন আপনাদের ওই 500 করতে পারতাম, কিন্তু দেখেন আমরা ওই 44,468 টাকা 44,468 টাকাই আমরা হচ্ছে সম্পূর্ণটাই আমরা আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বন্যার্থ ভাই বোনদের কাছে পাঠিয়ে দিলাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই টাকাটা সাকসেসফুল ভাবে গেল। তো আমাদের লাইভটা এখন কেটে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পাশে সবসময় থাকবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এর পরবর্তীতে মানুষের সাথে কাজ করতে পারি, মানুষের সাথে সবসময় থাকতে পারি। আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে চাইলে আমাদের ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির পেজে নক করতে পারেন, আমরা পেজের লিংক দিয়ে দেবো। এবং ধন্যবাদ। ঠিক আছে।